কোনো মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, এটাও আপনার একটা সাবজেক্ট, কথা হয় না? যদি দেখেন গরিবী হালতে সব সময় মানুষটা গরিব, বুঝতে হবে আপনার মালিক আপনারে গরিব বানাইয়া পরীক্ষা নেয় রে। ওই অবস্থায় তাইকা মালিকের শুকরিয়া আদায় করতে হবে। কাউরে আল্লাহ ধনী বানায়, এত টাকার মালিক বানায় রে, এত টাকা দেয়, এত টাকা দেয়, গুলশানে বাড়ি, তারপরে বসুন্ধরায় বাড়ি, এমনকি বাংলাদেশে বাড়ি করার পরেও তার আফসোস শেষ হয় না। বেগম পাড়ায় বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, সুইস ব্যাংকে টাকা তয়, এত টাকার মালিক বানাইছে। আল্লাহ কয় বুঝবা তারে টাকাওয়ালা বানাইয়া তার কাছ থেকে পরীক্ষা নেই। কাউরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয়, অসুস্থ বানাইয়া সব সময় অসুখ বিসুখে পড়ে থাকে। আল্লাহ হয়তো আমার একটা পরীক্ষা, বান্দা যেই হালতেই তাকে বুঝতে হবে মালিক এই হালতেই পরীক্ষা নেয়। মূল কথা হলো পরীক্ষায় পাশ করতে হবে। আমিনু কামা আমানাত নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজেই বলে নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো উপর মুখাপেক্ষী না, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ, আমার সমতুল্য আর কেউ নাই। আমার রব যিনি, তিনি এক দ্বিতীয়, ওনার কোনো সাথী নাই, ওনার কোনো সঙ্গী নাই, ওনার কোনো ইলাহ নাই। আর উনি কারো উপর ডিপেন্ড করে না, কারো উপর নির্ভর করে না, কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। এমনকি মালিক বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। মালিকের ঘুম নাই রে, মালিকের কোনো তন্দ্রাও নাই। তাহলে আমার মালিক যিনি স্রষ্টা, তিনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নাই, উনি জন্ম নেয় না, জন্ম দেয় না। আমরা সেই রবের উপরে ঈমান আনছি, মৃত্যুর আগ পর্যন্ত এই রবের উপরে ঈমান টিকে রাখার জন্য সংগ্রাম করব, ঠিক না? আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, শেষ পর্যন্ত আপনারা আসেননি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। দুইটা শর্ত দিল মালিক, দুইটা শর্ত। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল। ঈমান আর নেকামল, নেকামলের দরকার। কারণ এই যে আপনারা এখানে বসছেন, যদিও গরম, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন, একজনের সঙ্গে আরেকজন লেগে লেগে বসে আছেন। এই কষ্টটা যে করতেছেন, বাড়িতে প্রত্যেকের আরামের বিছানা আছে, নরমাল বিছানায় বসছেন, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা শোনার জন্য। আল্লাহ বলেন দুনিয়াতে যেমন সিসি ক্যামেরা আছে, আমি আল্লাহর কুদরতি ক্যামেরা আছে রে, এগুলা পর্যবেক্ষণ করা হবে। কিয়ামতের কঠিন ময়দানে বন্দা যখন আটকা পড়ে যাবে, ফুটেজগুলা বাহির করে আমি দেখাবো, দেখ বন্দা প্রচন্ড গরমের মধ্যে আরামের বিছানা ছেড়ে দিনের কথা, কোরআনের কথা শোনার জন্য এই এতক্ষণ সময় তারা বসা ছিল। এটা আমার বন্দার নাজাতের একটা উসিলা হতে পারে। লাস্ট নাইট আর এখানে যতগুলা কোরআনের আয়াত বলা হবে, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকবে। আমার যুবক ভাইরা, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হইছে। বলুন আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল বাইরিছে? কেউ ভাবছে? কিয়ামত
সময় দিলাম, যদি কেউ একটা ভুল ধরতে পারে, বহু বুদ্ধিজীবীরা প্রতিবন্ধী হয়ে গেছে, কোরআনের ভুল ধরতে পারে নাই। কারণ এই কোরআন মানুষের হাতে না, কোরআন স্বয়ং আল্লাহর হাতে। যদি মানুষের হাতে কোরআনটা থাকতো, তাহলে বিসমিল্লাহর বাও আপনি তালাশ করে পাইতেন না, এতদিনের গায়েব হয়ে যেত, কথা হয় না।